বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও কলকাতার ভবানীপুর এই দুই আসন থেকেই জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। তবে ভবানীপুরের জয়ী প্রার্থী হিসেবেই বিধায়ক পদে শপথ নিয়েছেন তিনি, ছেড়েছেন নন্দীগ্রাম। ফলে সেখানে হবে উপনির্বাচন। আর এখানেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে নন্দীগ্রামের মানুষ একবার তৃণমূলের টিকিটে ও দুবার বিজেপির টিকিটে শুভেন্দুর উপরে ভরসা রাখলেন, সেই আসন ছেড়ে দেওয়ার পর উপনির্বাচনে কি আর শুভেন্দুর দলের উপর আস্থা রাখবেন? যদিও নন্দীগ্রামের মানুষ অবশ্য মনে করছেন শুভেন্দু অধিকারী যা করবেন ভালোর জন্যই করবেন। শুভেন্দুর উপরে তাদের পূর্ণ আস্থা রয়েছে বলেই জানাচ্ছেন নন্দীগ্রামবাসী। এই প্রসঙ্গে শ্যাম কিঙ্কর জানা নামে নন্দীগ্রামের এক বাসিন্দা বলেন, শুভেন্দুবাবু নন্দীগ্রাম বিধানসভা ছাড়লেও আমরা কোনোভাবেই বঞ্চিত হব না। তিনি যেটাই করবেন আমাদের ভালোর জন্যই করবেন। কি বলছেন তিনি, শুনবো। শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের এই নন্দীগ্রামের পরমাত্মীয়, আত্মার সঙ্গে একটা মিল রয়েছে। পরিস্থিতির সাপেক্ষে চাপে হোক আর যাই হোক বা দলের সিদ্ধান্তে হোক, নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো জায়গা থেকে দাঁড়াতে হয়েছে এবং পুরো চ্যালেঞ্জের সহিত তিনি ম্যাচটা থেকে জয়লাভ করেছেন। আমরা নন্দীগ্রামবাসী হিসেবে প্রচণ্ড খুশি যে মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে হারিয়ে উনি আজকের মুখ্যমন্ত্রীর যে চেয়ার সেটা উনি দখল করতে পেরেছেন। আমরা নন্দীগ্রামবাসী হিসেবে সবসময় ওনার কাছে আছি, কাছে ছিলাম, বা উনিও আমাদের কাছে আছেন, এটা আমরা সর্বদা মেনে চলে এই জায়গাটা থেকে। একেবারে কোনো কোনো নির্বাচন বলে নিশ্চিতভাবে দল যে যাকে দায়িত্ব দেবেন, মানে প্রার্থী হিসেবে বিবেচিত করবেন, বিপুল ভোটে উনি জয়লাভ করবেন। এবং পরিষেবা পাওয়ার ক্ষেত্রে একেবারে প্রথম অবস্থায় যেমন ছিলাম, শুভেন্দুবাবু থাকাকালীন যা যা পেয়েছি তা থেকে বোধহয় কোনোভাবে বঞ্চিত আমরা হব না। চলুন আরো কয়েকজন নন্দীগ্রামবাসীর বক্তব্য শুনে নেওয়া যাক। নিশিকান্ত মণ্ডল কি বলছেন, শুনবো। নন্দীগ্রাম থেকে আশা করেছিলেন যদি শুভেন্দু অধিকারী আজকে ভবানীপুর থেকে বলে যাবো, আমাদের কোনো অসুবিধা নেই, আর অসুবিধা হবে না। আমরা আশা করছি শুভেন্দুবাবুর কাছ থেকে, বুঝলেন, এই যে আমাদের কথা। উনি আমাদের কাছে সবসময় আসেন, ভালো মন্দ খবর নেয়, এই হচ্ছে কথা। নন্দীগ্রামে না, কোনো অসুবিধা হবে না, আমরা আশা করছি কিছু অসুবিধা হবে না। শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হলেও এবং আমার নন্দীগ্রামের দিকে কোনো অসুবিধা হবে না। উনি যথারীতি আমাদের নন্দীগ্রামের থেকে দাঁড়িয়ে আজকের মুখ্যমন্ত্রী হয়েছে। হ্যাঁ, অতএব এখানকার খোঁজ খবর সবসময় উনি রাখছে। হ্যাঁ, এর বেশি কিছু আর বলার আমার নেই, কিন্তু আমরা ভালোভাবে জানি শুভেন্দুবাবু কোনো অসুবিধা করবেন না। আমি মনে করবো যে ঠিক আছে, নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী হোক, ভবানীপুর ধরে রাখুক। কেননা ভবানীপুর মমতা ব্যানার্জিকে যে 15,114 ভোটে হারিয়েছে, আমরা খুশি। আমি এটাই আনন্দিত, এটাই বলে আমি আনন্দিত হয়েছি। ভবানীপুরটাকে ধরে রাখুক আর নন্দীগ্রামটাকে ছেড়ে দিক। এদিকে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, শুনলাম তিনি ভবানীপুর থেকে শপথ গ্রহণ করেছেন। দল ও তিনি যেটা ভালো বুঝেছেন করেছেন, আমাদের যা নির্দেশ দেবেন সেইভাবে কাজ করে যাব। কি বলছেন তিনি, শুনবো। দেখুন, আমরা জেনেছি বা শুনেছি যে তিনি ভবানীপুরের বিধায়ক হিসাবে আজকে শপথ নিয়েছেন। নন্দীগ্রাম নিয়ে উনি ভাববেন, দল ভাববেন, সর্বোপরি উনি জানেন, সবই কিছু দল জানেন। যা সিদ্ধান্ত নেবে আমরা দলের সৈনিক হিসেবে সেটাকে ক্যারি করব। বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও কলকাতার ভবানীপুর এই দুই আসন থেকেই জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। তবে ভবানীপুরের জয়ী প্রার্থী হিসেবে বিধায়ক পদে শপথ নিয়েছেন তিনি, ছেড়েছেন নন্দীগ্রাম। ফলে সেখানে হবে উপনির্বাচন। আর এখানেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে নন্দীগ্রামের মানুষ একবার তৃণমূলের টিকিটে ও দুবার বিজেপির টিকিটে শুভেন্দুর উপরে ভরসা রাখলেন, সেই আসন ছেড়ে দেওয়ার পর উপনির্বাচনে কি আর শুভেন্দুর দলের উপরে আস্থা রাখবেন? যদিও নন্দীগ্রামের মানুষ অবশ্য মনে করছেন শুভেন্দু অধিকারী যা করবেন ভালোর জন্যই করবেন। শুভেন্দুর উপরে তাদের পূর্ণ আস্থা রয়েছে বলেই জানাচ্ছেন নন্দীগ্রামবাসী। এই প্রসঙ্গে শ্যাম কিঙ্কর জানা নামে নন্দীগ্রামের এক বাসিন্দা বলেন, শুভেন্দুবাবু নন্দীগ্রাম বিধানসভা ছাড়লেও আমরা কোনোভাবেই বঞ্চিত হব না। তিনি যেটাই করবেন আমাদের ভালোর জন্যই করবেন। কি বলছেন শ্যাম কিঙ্কর জানা, শুনবো। শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের এই নন্দীগ্রামের পরমাত্মীয়, আত্মার সঙ্গে একটা মিল রয়েছে। পরিস্থিতির সাপেক্ষে চাপে হোক আর যাই হোক বা দলের সিদ্ধান্তে হোক, নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো জায়গা থেকে দাঁড়াতে হয়েছে
এবং পুরো চ্যালেঞ্জের সহিত তিনি ম্যাচটা থেকে জয়লাভ করেছেন। আমরা নন্দীগ্রামবাসী হিসেবে প্রচণ্ড খুশি যে মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে হারিয়ে উনি আজকের মুখ্যমন্ত্রীর যে চেয়ার সেটা উনি দখল করতে পেরেছেন। আমরা নন্দীগ্রামবাসী হিসেবে সবসময় ওনার কাছে আছি, কাছে ছিলাম, বা উনিও আমাদের কাছে আছেন, এটা আমরা সর্বদা মেনে চলে এই জায়গাটা থেকে একেবারে কোনো কোনো নির্বাচন বলে কি নিশ্চিতভাবে দল যে যাকে দায়িত্ব দেবেন, মানে প্রার্থী হিসেবে বিবেচিত করবেন, বিপুল ভোটে উনি জয়লাভ করবেন। এবং পরিষেবা পাওয়ার ক্ষেত্রে একেবারে প্রথম অবস্থায় যেমন ছিলাম, শুভেন্দুবাবু থাকাকালীন যা যা পেয়েছি তা থেকে বোধহয় কোনোভাবে বঞ্চিত আমরা হব না। চলুন আরো কয়েকজন নন্দীগ্রামবাসীর বক্তব্য শুনে নেওয়া যাক। নন্দীগ্রাম থেকে আশা করেছিলেন যদি শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে শপথ গ্রহণ করবে। সেক্ষেত্রে আজকে ভবানীপুর থেকে শপথ নিয়েছেন। হলেও আমাদের কোনো অসুবিধা নেই, আর অসুবিধা হবে না আমরা আশা করছি শুভেন্দুবাবুর কাছ থেকে, বুঝলেন, এই হচ্ছে আমাদের কথা। উনি আমাদের কাছে সবসময় আসেন, ভালো মন্দ খবর নেয়, এই হচ্ছে কথা। নন্দীগ্রামে হ্যাঁ, কোনো অসুবিধা না কোনো অসুবিধা হবে না, আমরা আশা করছি। কিছু অসুবিধা হবে না। শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হলেও এবং আমার নন্দীগ্রামের দিকে কোনো অসুবিধা হবে না। উনি যথারীতি আমাদের নন্দীগ্রামের থেকে দাঁড়িয়ে আজকের মুখ্যমন্ত্রী হয়েছে। হ্যাঁ, অতএব এখানকার খোঁজ খবর সবসময় উনি রাখছে। হ্যাঁ, এর বেশি কিছু আর বলার আমার নেই, কিন্তু আমরা ভালোভাবে জানি শুভেন্দুবাবু কোনো অসুবিধা করবেন না। আমি মনে করবো যে ঠিক আছে, নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী হোক, ভবানীপুর ধরে রাখুক। কেননা ভবানীপুর মমতা ব্যানার্জি যে 15,114 ভোটে হারিয়েছে, আমরা খুশি। আমি এটাই আনন্দিত, এটাই বলে আমি আনন্দিত হয়েছি। ভবানীপুরটাকে ধরে রাখুক আর নন্দীগ্রামটাকে ছেড়ে দিক। এদিকে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, শুনলাম তিনি ভবানীপুর থেকে শপথ গ্রহণ করেছেন। দল ও তিনি যেটা ভালো বুঝেছেন করেছেন, আমাদের যা নির্দেশ দেবেন সেইভাবেই কাজ করে যাব। কি বলছেন তিনি, শুনুন। দেখুন, আমরা জেনেছি বা শুনেছি যে তিনি ভবানীপুরের বিধায়ক হিসাবে আজকে শপথ নিয়েছেন। নন্দীগ্রাম নিয়ে উনি ভাববেন, দল ভাববেন, সর্বোপরি উনি জানেন, সবই কিছু দল জানেন। যা সিদ্ধান্ত নেবে আমরা দলের সৈনিক হিসেবে সেটাকে ক্যারি করব। বিধানসভা নির্বাচনে একটা বড়সড় পালা বদল ঘটেছে। 207টি আসনে জয়লাভ করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী দু জায়গায় প্রার্থী ছিলেন, একদিকে ভবানীপুর আর একদিকে নন্দীগ্রাম। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে হারিয়ে তিনি ভবানীপুর ছিনিয়ে নেন। কোনো একটা জায়গাকে ছাড়তে হবে, তিনি নন্দীগ্রামকে ছাড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নন্দীগ্রামের পাশে যে তিনি থাকবেন, বারবার তিনি সেই বার্তা দিয়েছেন এবং নন্দীগ্রামবাসীও তাকে ভরসা করেছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।